যে রোদটা না শুরু হয়েছে আর এত গরম পড়েছে, এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। বাড়িতে আসছি আর বাড়িতে এসে গাছগুলো দেখে মন প্রাণটা একেবারেই ভরে গেছে। এই ছোট ছোট আম গাছ আর এত সুন্দর আম ধরে আছে, এই আমগুলো দেখে না ছিঁড়তে মনে চায় না, কিন্তু লোভী মন শরবত খাইতে মন চাচ্ছে এত গরমে। অনেক কষ্ট বুকে চাপা রেখে কয়েকটা আম ছিঁড়ে নিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফ্রেশ তাজা তাজা আম, এগুলো দেখলে আসলে লোভ লাগে। আর যখন গাছ থেকে পাড়তে চাই তখন একটু কষ্টও লাগে যে এত সুন্দর আম পারবো। তো আমি কয়েকটা আম এই যে কেটে ব্লেন্ডারে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি চিনি, একটু লবণ, আর দিয়ে দিলাম পানি। এরপর শুরু হয়ে যাবে ব্লেন্ড করা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো অল্প পানি দিয়ে যেহেতু ব্লেন্ড করেছি, এজন্য একটু ঘন ঘন হয়েছে। তো এর মধ্যে এখন আমি আরও পানি মিশিয়ে দিব যেন পাতলা হয়। আর বিশেষ করে কাঁচা আমের শরবত যেহেতু, অর্থাৎ পাতলা হলেই বেশি মজা হয়। আমার কাছে এই কাঁচা আমের শরবতটা কিন্তু পাতলাটাই বেশি মজা লাগে। তো আপনাদের কাছে এই কাঁচা আমের শরবত কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এই বোতলের মধ্যে শরবতটা রেখে দিয়েছি, তো এটা ফ্রিজে রাখবো। আর এই শরবত অবশ্যই ঠান্ডা হলে খুবই মজা হয়। এই গরমে এরকম এক গ্লাস শরবত থাকলে আর কি লাগে বলেন তো। আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন।